আমি যাকে মা বলে ডাকি তিনি আমার সৎ মা। আমার বয়স বর্তমানে 21। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। তারপর 40 দিনের মাথায় বাবার জন্য আবার বউ আনে আমার সৎ মাকে। সবাই আমাকে অফয়া অলক্ষ্মী বলতো। আমি নাকি আমার মাকে খেয়ে ফেলেছি দুনিয়াতে এসে। আমার সৎ মা, বাবা আর দাদি ছাড়া সবাই মনে মনে আমাকে সহ্য করতে পারতো না। আমার বয়স যখন 2 বছর তখন আমার সৎ বোন রিমির জন্ম হয়। এখন আমার বয়স 21 আর রিমির বয়স 19। আমাদের দেখলে কেউ বলতে পারবে না রিমি আমার সৎ বোন। কেমন জানি চেহারাটাও মিলে যায় আমাদের এক মায়ের পেটের বোন না হলেও। যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখন বাবা আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল, আমার সৎ মার জন্য পারেনি। আমি মাকে বলেছিলাম মা আমি আরো পড়তে চাই। আমার কোনো আবদার মা অপূর্ণ রাখেনি। সেদিনও আমার আবদার পূরণ করতে গিয়ে মা বাবার হাতে মার খেয়েছে, তবুও তিনি এক কথায় অটুট ছিলেন, আমার মেয়ে পড়বে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি ওর সব ভালো কাজে উৎসাহ দেব আর ভুল করলে শাসন করব। বিশ্বাস করুন এই 21 বছরে আমার সৎ মা আমাকে বুঝতে দেয়নি আমি ওনার সৎ মেয়ে। আচ্ছা আমি কতটা ভাগ্যবতী বলুন তো, আজ পর্যন্ত সবার কাছে শুনেছি সৎ মা কখনো আপন হয় না। তাহলে আমার মা কেন এমন? উনি কেন আমায় এত ভালোবাসেন? আমি একটু অসুস্থ হলে মা রাত জেগে বসে থাকে। আমি আমার আপন মাকে একটুও মিস করি না যতটা মিস করি আমার সৎ মাকে। আমি কোথাও গেলে মাকে এত পরিমাণ মিস করি বলার বাহিরে। বিশ্বাস করুন পৃথিবীর কোনো অচেনা ব্যক্তি বলতে পারবে না উনি আমার সৎ মা, উনি আমাকে এতটাই যত্ন করত। আজ সেই মা নেই 14 দিন। আমাদের দু বোনের যত্ন নিতে নিতে নিজের যত্ন নিতেই ভুলে গেছেন তিনি। আমার মা ভেতরে ভেতরে বড় অসুখ বাঁধিয়ে হাসপাতালে 5 দিন থাকার পর চলে গেছে না ফেরার দেশে। মাগো আমি তো আমার মাকে কখনোই দেখিনি, তোমাকে মা হিসেবে জানি। কেন তুমি আমাদের দু বোনকে ছেড়ে চলে গেলে? আমাদের চুলে কে বকা দিয়ে তেল দিয়ে দেবে বলো তুমি? কে আমাদের বকা দিয়ে ভাত খাওয়াবে? কেন এত ভালোবাসলে আমায়? আমি তো তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না। আমার কেন মনে হচ্ছে তুমি আমাদের ছেড়ে ভালো নেই। পেটে না নিয়েও বুকে আগড়ে এত বড় করেছো তুমি। মা কেন আজ আমাদের পাশে নেই? মাগো তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। মা আমাকে নিয়ে যাও তুমি। তোমার 2 মেয়ে তোমাকে ছাড়া অসহায়, তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে মা। আজ আমার এই ইচ্ছেটাকে পূরণ করবে। আমার আপন মায়ের শূন্যতা কখনো অনুভব করতে দাওনি মা তুমি। আজ তো আমি তোমার শূন্যতায় শেষ হয়ে যাচ্ছি মা। আমার এই শূন্যতাটা কে পূরণ করবে? বাবার জন্য যদি আরো 1000টা বউ নিয়ে আসি তোমার মতো কেউ হবে না। হয়তো আমার আপন মাও তোমার মতো হতো না। তুমি এতটাই ভালো মা, জন্মদাত্রী না হয়েও নিজ মায়ের আদর যত্নে যিনি আমাকে লালন পালন করেছেন, নিঃসন্দেহে তিনি একজন উত্তম মানবিক গুণসম্পন্ন বিরল মানুষ। মহান আল্লাহ প্রতিটি ভালো কাজের উত্তম প্রতিদান দেয়। আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। একটা আপু কান্না করে করে এই গল্পটা আমাকে বলেছেন আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। কেউ কেউ আপন না হয়েও আপনের মতো করে বুকে আগলে রাখে, আর কেউ আপন হওয়া সত্ত্বেও দূরে সরিয়ে দেয়। গল্পটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।